হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। ভিডিওতে লাইটিংগুলো ইফেক্টগুলো আমরা যে কোনো একটা অবজেক্টে কীভাবে ব্যবহার করতে পারি। হাইলাইট ইফেক্ট, এটা যে কোনো একটা অবজেক্টকে আমরা হাইলাইট করতে পারি। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এই ইফেক্টগুলো, সুন্দর সুন্দর ইফেক্টগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা আজকে দেখবো। ফার্স্ট অফ অল আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। দেন হচ্ছে এটা টাইম লাইনে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি। আমি এই ক্লিপটাকে নিয়ে আসতেছি। দেন হচ্ছে এটা যদি ফ্রেমের সাথে অ্যাডজাস্ট না থাকে দেন এখান থেকে রাইট ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ, ওকে। দেন একটু বড় করে নিই, ওকে। এখন এখানে আমি এটাকে হাইলাইট করব, যে কোনো একটা পজিশনে এটাকে হাইলাইট করব। তার জন্য এটাকে আমি ডুপ্লিকেট করে নিতে পারি, অল প্রেস করে এটা ডুপ্লিকেট করি। এখানে নিচে লেয়ারটা লাগে না, তারপরও থাকুক। অথবা আমরা এটাকে আনলিঙ্ক করতে পারি, আনলিঙ্ক করে নিচেটাকে ডিলিট করে দিতে পারি, ওকে গুড। দেন হচ্ছে উপরের লেয়ারটা সিলেক্ট থেকে আমরা পেন টুল ব্যবহার করবো, যে অপাসিটি পেন টুল ব্যবহার করবো। পেন্সিল টুল ব্যবহার করে এটাকে মাস্কিং করব। শুরুর পজিশনে যাই, এখান থেকে শুরুর পজিশনে গেলে সুন্দর হবে। এখান থেকে তো বেশি চলে যেতে পারে, তো শুরুর পজিশনে গিয়ে এটা বড় করে নিই। দেন হচ্ছে এখান থেকে অপাসিটি পেন টুলের মাধ্যমে মাস্কিং করে নেব। এটা সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই এখান থেকে মাস্কিং। অলরেডি আমাদের মাস্কিং শেষ। আমরা যদি এখান থেকে এটা দিয়ে দেখি তাহলে যে বুঝতে পারবো যে আমাদের এই যে শুধু কারেক্টটা আছে, আর টানা কিন্তু নাই, সাইডে অন্য কিছু নাই। যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে অন্য আদার সাইডগুলো দেখতে পাবো। তাহলে আমাদের মাস্কিং অলরেডি ডান। দেন হচ্ছে এখান থেকে মাস্ক প্যাতে আমরা চাইলে এটাকে ফ্রেম বাই ফ্রেম এটাকে অ্যানিমেশন দিতে পারি আর কি। ট্র্যাকিং হচ্ছে, আমরা এখন এই পয়েন্টগুলো দেখতে পারবো যে আমাদের আসলে ট্র্যাকিং পারফেক্টভাবে হয়েছে কি না। আমরা একটু এখানে দেখি এবং যে হ্যাঁ, আমাদের পারফেক্ট ট্র্যাকিং, গাড়ি যে পজিশনে ছিল সবগুলো ট্র্যাকিং হয়ে গেছে, পারফেক্টলি হয়েছে। আমরা তো চাকার অংশটুকু নেই, আমরা চাইলে এখানে চাকার অংশটুকু নিতে পারতাম, নেই, ঠিক আছে। যদি এখানে পারফেক্ট ট্র্যাকিং না হয় এখানে, তাহলে আমরা এখানে ফ্রেম বাই ফ্রেম এটা একটু সরাই দেবো, ধরে সাপোজ এরকম ধরে একটু সরাই দেবো। দেন আমরা এখান থেকে প্রজেক্ট থেকে রাইট ক্লিক করব। দেন হচ্ছে নিউ আইটেম, এটা কালার ম্যাট অ্যাড করব অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো। দেন হচ্ছে এটাকে এই পজিশনে রেখে ওকে প্রেস করতেছি। দেন এখান থেকে আমরা চাইলে কালারটাকে হাইলাইট করতে পারি, ওকে। দেন হচ্ছে ওকে কালার ম্যাট। দেন আমরা এটাকে কালার ম্যাটটাকে নিয়ে ভিডিও লেয়ারের উপরে প্লেস করে দিই। দেন এখান থেকে দ্বিতীয় লেয়ার মানে উপরের লেয়ার যেটা আমরা ভিডিওতে মাস্কিং করেছিলাম, সেই মাস্কিং এটা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কপি করব। দেন হচ্ছে কালার ম্যাটে যাব। দেন হচ্ছে অপোজিটের এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করব। তাহলে আমার এই যে গাড়ির যে ইয়েটা আছে এটা মাস্কিং হয়ে যাবে আর কি কালার ম্যাটের সাথে। দেন হচ্ছে কালার ম্যাট এটা সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটি ব্লেন্ডিং মোড থেকে আমরা চাইলে ওভারলে করে দিতে পারি, যেমন ওভারলে করে দিতে পারি। তাহলে এটা কালারটা হয়ে গেছে কেমন। অথবা চাইলে এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে কোনটা প্রয়োজন বেশি সেটা আমরা দিব। আমি এখান থেকে ওভারলেই করে দিচ্ছি এটার জন্য। ভিডিও ফুটেজের উপর নির্ভর করবে আসলে আপনি কোনটা দিতে যাচ্ছেন। দেন হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট রেখে কালার ম্যাট সিলেক্ট রেখে অপাসিটি আমরা 0 করে দিই। আমরা কোন পজিশনে হাইলাইট ইফেক্টটা অ্যাপ্লাই করব সেখান থেকে আমরা এখান থেকে যদি আমরা এই পজিশনে অ্যাপ্লাই করব। দেন হচ্ছে এখানে এটা কিফ্রেম অ্যাড করে দিই, একটু সামনে যাই। দেন আমরা কোন পজিশনে কালার ম্যাট অ্যাপ্লাই করব সেই পজিশনে আমরা অপাসিটি বাড়াই কমাই দেবো। আমরা ধরি এই পজিশনে কালার ম্যাট অ্যাপ্লাই করব, অপাসিটি এখানে রেখে 0 করে দিচ্ছি, একটা কিফ্রেম অ্যাড করি। দেন হচ্ছে 1 2 3 4 5 6 ফ্রেম পরে এটাকে 100 করে দিই। 1 2 3 4 5 6 7 8 এটাকে 100ই থাকুক। দেন হচ্ছে 1 2 3 4 5 6 এটাকে 0 করে দিই। এবার আমরা একটু প্রিভিউ দেখি। আই থিঙ্ক একটু বেশি সময় ধরে আছে, আমরা চাইলে এটাকে কম সময়ের জন্য চাইলে দিতে পারি। দেন আমরা এখানে কালারটা চেঞ্জ করব, সুতরাং ফার্স্ট কালার এটাই থাকুক। আমরা একটু সামনে যাই। দেন কালার ম্যাটের আমরা আরেকটা কালার ভাইব দিব, সুতরাং এই কালার ম্যাটেই আমরা একটু সামনে গিয়ে এখানে সি প্রেস করে বা রেজার টুল প্রেস করে এখানে কেটে নিই। দেন হচ্ছে সিলেক্ট করে ডাবল ক্লিক করলে এবার কালার চেঞ্জ করার একটা অপশন আসবে। আমরা এই কালারটাকে সিলেক্ট করি। দেন দুইটা ম্যাটকের কিন্তু কালার দুইটা, তাই না? এটা যদি সামনে যাই এটার কালারটাকে আমরা চেঞ্জ করব, দেখি হয় কি না। দেন যদি আমরা আরেকটা কালার চেঞ্জ করতে যাই, যদিও একই কালার চেঞ্জ হচ্ছে, আমরা এটাকে আবার কপি করে অল প্রেস করে উপরে নিয়ে যাই। দেন হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে আমরা এই কালারটা দিই, তাতেও এটা চেঞ্জ হবে না আর কি, চেঞ্জ করা যাবে না। তাহলে আলাদা একটা কালার ম্যাট মনে হয় ব্যবহার করতে হবে, তাই না? কালারটা যদি বেশি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে ডাবল কপি করে দেখতে পারি,
আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি আর একটা নতুন করে কালার ম্যাট নিই। এখানে রাইট ক্লিক করে নিউ আইটেম, দেন হচ্ছে কালার ম্যাট, আর একটা কালার ম্যাট নিব। ওকে, দেন হচ্ছে এটার কালার এটা দিয়ে দিই। ওকে, এটাকে উপরে নিয়ে যাই, এটাকে একটু ছোটো করে নেই। দেন হচ্ছে উপরে কালার ম্যাট, এটাকে সিলেক্ট করে একইভাবে এখানের যে অপাসিটি ছিল এটাকে কপি করব, কন্ট্রোল সি, দেন হচ্ছে কালার ম্যাট নতুন যেটা ব্যবহার করছি এটা অপাসিটি সিলেক্ট করে কন্ট্রোল ভি। ব্লেন্ডিং মোড অপাসিটি থেকে আমরা চাইতে পারি মাল্টিপ্লাই অথবা ওভারলে করে দিতে পারি। এই অংশটা আমাদের দরকার নাই, উপরের এটা হচ্ছে এই কালার। দেন এইখান থেকে এই অংশটার আমরা অ্যানিমেশন দেব। জাস্ট এই অপশনে এটা সিলেক্ট করে অপাসিটি এখান থেকে 0 করে দেই। দেন হচ্ছে 1 2 3 4 5 6 অথবা 5, দেন হচ্ছে অপাসিটি 100, 1 2 3 4 5, দেন হচ্ছে অপাসিটি 0। এখন যদি এটা দেখি প্রিভিউ, ওকে, এটা যদি আর একটু বেশি করে দেখতে চাই তাহলে এটা দুইটা অল প্রেস করে এটা ডাবল কপি করে নিলে আরও বেশি দেখা যাবে এখানে এফেক্ট। ওকে, আমরা টোটালটাকে প্রিভিউ দেখি এখন। এটা হচ্ছে একটা কালার, গুড, এবং এটা হচ্ছে অন্য একটা কালারে যদি কালারাইজ করতে চাই, এবং অ্যানিমেশনটাও এরকমই হবে। ওকে, যে কোনো অবজেক্টকে বা যে কোনো সাবজেক্টকে আমরা এভাবে চাইলে লাইট গ্লো ইফেক্ট ব্যবহার করে কালারাইজেশন করতে পারি। আমরা চাইলে আর একটা প্রসেসে কালার ইফেক্টগুলো অ্যাড করতে পারি। তার জন্য আমি ভিডিওটাকে এখানে কপি করে নিচ্ছি, এটাকে আরেকটা কপি করে নিই, অল প্রেস করে ডুপ্লিকেট করে, দেন হচ্ছে কালার ব্যালেন্স এটাকে উপরে লেয়ারে বসাই দিই। দেন এখান থেকে চাইলে আমরা যে কোনো একটা কালারে কালারাইজ করতে পারি। এগুলোকে 0 করে দিই, এটাকেও 0 করে দিই, এটাকে কালার করতে পারি। এবং এই কালার আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি না, তিনটা যে কোনো একটা কালারে কালার করতে পারি। এই কালার দিতে পারি অথবা ব্লু কালারও দেওয়া যাবে, দুইটা কালার যে কোনো একটা। দেন এখান থেকে কালারটা বাড়ানো কমানো এই ভ্যালুর উপরে নির্ভর করবে। হাইয়েস্ট হচ্ছে 200। দেন আমরা চাইলে এটাকেও সেকেন্ড যে ভিডিও ক্লিপটা আছে এখানে এটাকেও অপাসিটির এই পেন টুলের মাধ্যমে এটাকে কেটে একইভাবে ইউজ করতে পারি। এই অপশনটাকে বাদ দিয়ে এখানে যেহেতু ক্রপ করা আছে আমি অল প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। দেন এটাকে যদি দিই এটা মাস্কিং করা আছে অলরেডি, এবং এখান থেকে কালার ব্যালেন্স RGBটা এর উপরে বসাই দিই, এবং এখান থেকে ভ্যালুগুলো বাড়াই দেই, এটাকে 0 করি, এটাকেও 0 করি, আরও বাড়াই। তাহলে দেখবেন যে এটা কিন্তু এটার উপরে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এটার অপাসিটিটাকে সাপোজ অপাসিটির এখানে একটা কি ফ্রেম অ্যাড করি, এটাকে 0 করে দিই, 1 2 3 4 5, দেন হচ্ছে এটাকে 100 করি, 1 2 3 4 5, দেন হচ্ছে এটাকে আবার 0 করে দিই। তাহলে দেখবেন এটার ক্ষেত্রেও কিন্তু কালার ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে লিমিটেড কালার, 3টা রেড গ্রিন ব্লু এই 3টে কালার দেওয়া যাবে। আর এই কালার ম্যাটের ক্ষেত্রে অনেকগুলো কালার দেওয়া যাবে, আপনি যে কোনো একটা কালারকে আলাদা আলাদাভাবে অ্যাড করতে পারেন। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।